এটার অর্থ বলবেন। এডুকেশন বলেন ইজ দ্য ব্যাকবোন, মেরুদণ্ড। ঠিক আছে, আচ্ছা লিখতে হবো, এটা লিখতে হবো মেরুদণ্ড। মেরুদণ্ড, হ্যাঁ। আচ্ছা, অফ এ নেশন, একটি জাতির। শিক্ষা হলো একটা জাতির। আচ্ছা, নো নেশন, কোন জাতি ক্যান প্রসপার। আচ্ছা, ক্যান প্রসপার, উন্নতি করতে। প্রসপার মানে কি? উন্নতি করা। আচ্ছা, এটা তো আপনারা জানতেন আগে থেকে, তারপরে লিখে রাখেন উন্নতি। আপনারা খাতার মধ্যে লিখে রাখেন, খাতার সাথে সাথে রেডি রাখবেন। শব্দটা লিখবেন, শব্দটার সাথে অর্থটা লিখে রাখবেন, কারণ এটা বাসায় যায় ভিডিও বের করবেন, এই করবেন সে করবেন, এর তো বহুত দেরি। আচ্ছা, আবার নো নেশন, কোন জাতি না, ক্যান প্রসপার, উন্নতি করতে। এডুকেশন, এবার এখানে কি হতে পারে তাহলে? ছাড়ার জন্য কি আসবে? আচ্ছা, আপনারা অ্যান্সার দেখতেছেন তাই না? অ্যান্সার দিকে খেয়াল করেন না, তাহলে কি? আচ্ছা, উইদাউট, এখানে হবে উইথ আউট। উইদাউট মানে কি? ছাড়া। কোন জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না, তাহলে ইট ইজ কম্পেয়ার্ড। আচ্ছা, কম্পেয়ার্ড মানে তুলনা, এটাকে তুলনা করা হয়। আচ্ছা, টু লাইট, আলোর সাথে। এস যেহেতু, এজ অর্থ যেহেতু। আচ্ছা, তাহলে যেহেতু ইট রিমুভস, ইহা মুছে ফেলে বা দূর করে, যেটাই বলেন, ইহা দূর করে ডার্কনেস। হ্যাঁ, ইহা দূর করে। as it removes darkness, যেহেতু এটা দূর করে অন্ধকার। of ignorance, ignorance মানে কি? ignorance মানে মূর্খতা। ঠিক আছে, মূর্খতা, যেহেতু এটা দূর করে মূর্খতা। আচ্ছা, দাঁড়ান, এটা আর একটু এদিকে লম্বা করলে মানে ভালো হইতো, এখন তো আর করা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু এটা দূর করে মূর্খতা। এডুকেশন ইজ নেসেসারি, গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। শিক্ষা হচ্ছে প্রয়োজনীয়। আচ্ছা, বোথ, উভয়। বোথ মানে কি? উভয়। মেল, পুরুষ। মেল মানে কি? পুরুষ। ফিমেল, নারী। মেল অ্যান্ড ফিমেলস, বোথ মেল অ্যান্ড ফিমেল, নারী এবং পুরুষ উভয়ের। আচ্ছা, প্রয়োজনীয়, তাহলে কি? আচ্ছা, জন্য, নারী এবং পুরুষ উভয়ের জন্য, নাকি নারী এবং পুরুষ উভয়ের জন্য, তাই না? এটা প্রয়োজনীয়, নারী এবং পুরুষ উভয়ের জন্য। আচ্ছা, এই একটু তাকাইতে কি জোর দিয়া তাকাইতে হয় না স্বাভাবিক লাগতেছে? একটু ছোটর কারণে মনে হয় একটু জোর দিয়ে তাকাইতে হয় নাকি? তাই লাইটটাও দিয়ে রাখতে পারেন, তাহলে মনে হয়। আচ্ছা, নারী এবং পুরুষ উভয়ের জন্য। আবার এবার ইট ইজ সেড, এটা বলা হয়। দ্যাট, তাহলে এটা বলা হয় যে মেনি অফ। গতকালকে লিখছিলেন, গতকালকে আপনারা লিখে দিচ্ছে, পরে এগুলো লিখছেন। হ্যাঁ, তাহলে মেনি অফ মানে কি? অনেকে। আওয়ার প্যারেন্টস, তাহলে মেনি অফ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার অনেকে। পিতামাতাদের মধ্যে অনেকে মানে কি? আবার দেখেন, এটা বলা হয় যে পিতামাতাদের মধ্যে, আমাদের পিতামাতাদের মধ্যে অনেকে আর নট উইলিং, ইচ্ছুক। মানে কি? আমাদের পিতামাতাদের মধ্যে অনেকে নয়। টু স্পেন্ড, ব্যয় করা। স্পেন্ড মানে কি? ব্যয় করা। এই মিরাজ লিখে রাখেন শব্দের অর্থগুলো, যদি মানে দ্রুত না ইয়ে করতে পারেন, যতটুকু লেখা যাবে কিন্তু তো ইয়ে করতে পারতেছেন। আচ্ছা,
এটা বলা হয় যে আমাদের পিতামাতার অনেকে তারা ইচ্ছুক নয় টু স্পেন্ড কি করতে ব্যয় করতে মানি টাকা ব্যয় করতে। আচ্ছা দেয়ার ডটার্স মেয়েদের ডটার্স এডুকেশন তাদের মেয়েদের এদের এস মানে হচ্ছে র, শুধু ডটার মানে মেয়ে, এডুকেশন মানে শিক্ষা, মেয়ে শিক্ষা না মেয়েদের শিক্ষা, তাহলে তাদের মেয়েদের শিক্ষার জন্য, তাহলে জন্য কি আসবে? এই যে এটা বলা হয় যে আমাদের পিতামাতার অনেকে তারা ইচ্ছুক নয় টাকা ব্যয় করতে তাদের মেয়েদের শিক্ষার অন দিস ওরা। আচ্ছা স্পেন্ড মানি অন দেয়ার ডটার্স এডুকেশন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো কিছুতে টাকা খরচ করা, ঠিক আছে। তাহলে এই যে তাহলে মেয়েদের শিক্ষাতে বা মেয়েদের শিক্ষায়, তাহলে অন মানে কি? অন ইন এগুলার মানে কি? অন ইন এগুলার মানে হচ্ছে কি এ অ তে। তাহলে এই যে মেয়েদের শিক্ষায় অন্তস্তীয়, তাদের মেয়েদের শিক্ষায়, তাহলে অন। তাহলে কোনো কিছুতে টাকা খরচ করা, তখন আমরা কি বসাবো? অন। I am spending money on your education. I am spending money on my education. I am spending money on their education. ঠিক আছে? Spending money on madrasa, on মসজিদ। আমি টাকা খরচ করতেছি এই জায়গায় ওই জায়গায়, মানে অন দিব আমরা, ঠিক আছে। আচ্ছা they think that তারা চিন্তা করে যে গার্লস মেয়েরা আর born মেয়েরা জন্ম নেয় টু বিগেট না বিগেট মানে জন্ম দেওয়া, জন্ম দিতে। শুধু বিগেট অর্থ কি? জন্ম দেওয়া, আর টু বিগেট জন্ম দিতে। তারা মনে করে মেয়েদের জন্মই হচ্ছে জন্ম দিতে, এন্ড বেয়ার এবং বহন করতে বা লালন পালন করতে, বহন করা বা লালন পালন করা, লালন পালন করা, ঠিক আছে। টু বেয়ার চিলড্রেন মানে কি? সন্তান লালন পালন করতে, এন্ড প্লে। আচ্ছা প্লে অর্থ খেলা করা, কিন্তু প্লে এর পরে কোন জায়গায় রোল দেখলে, প্লে এর পরে রোল দেখলে বুঝবেন রোল মানে কি? রোল মানে অবদান, ঠিক আছে, বা ভূমিকা, সরি ভূমিকা। আর প্লে অর্থ কি? রাখা। এমনি প্লে অর্থ কি? খেলা। আর প্লে এর সাথে ভূমিকা দেখলে, রোল দেখলে কি বুঝবেন? ভূমিকা রাখা, ঠিক আছে, বা অবদান রাখা, ঠিক আছে। তাহলে প্লে দ্য রোল মানে কি? অবদান রাখা, ভূমিকা রাখা। আচ্ছা হাউসওয়াইফ গৃহিণী, একজন গৃহিণীর ভূমিকা কি? একজন গৃহিণীর ভূমিকা পালন করবে, ঠিক আছে। তাহলে ভূমিকা পালন করবে, ভূমিকা পালন করা অর্থ হতে পারে পালন। তাহলে প্লে রোলস মানে কি? ভূমিকা পালন করা, পালন করা, ঠিক আছে। তাহলে ভূমিকা শুধু প্লে খেলা, আর প্লে রোল মানে কি? এখন যদি বলে আই এম প্লেইং দ্য রোল অ্যাজ এন ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের ভূমিকা পালন করছি আজকে, ঠিক আছে। তাহলে ভূমিকা পালন করা, তাহলে কি হিসাবে? একজন হাউসওয়াইফ। এখানে যদি আমাদের যদি বলতো প্রিপজিশন না, যদি বলতো সুইটেবল ওয়ার্ড, তাহলে আমরা এস দিয়ে দিতাম, কিন্তু এস কি প্রিপজিশন? এস কোন প্রিপজিশন না। এস মানে হিসেবে, এ মানে একজন, হাউসওয়াইফ মানে হাউসওয়াইফ, একজন গৃহিণী হিসেবে ভূমিকা পালন করা অর্থ হয়ে যায়, কিন্তু আমার এস দিলে এখন হবে না, আমার দিতে হবে প্রিপজিশনে। তাহলে দেখেন হাউসওয়াইফ এর ভূমিকা পালন করা, তাহলে এর দিলে অর্থ মিলে। তাহলে এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে অফ। তাহলে কি? রোল অফ হাউসওয়াইফ। ও আপনারা অ্যানসার দেখতেছেন না? অ্যানসার না দেখে কি উত্তর করার, অ্যানসার না দেখে উত্তর করার চেষ্টা করেন। এটা সরা ফেলবো, ঠিক আছে নাকি? এটা আর একটু বড় করলে আপনাদের সুবিধা হতো। আচ্ছা আমরা পরেরটা আর একটু বড় করি, এটা যে দূরে থাক। প্লে রোলস অফ হাউসওয়াইফ, বুঝতেছেন তো? এই মিরাজ বুঝতেছেন? এটা হচ্ছে সম্পূর্ণ এই অর্থ প্র্যাকটিস করার উপরে চলবে, তাহলে বেশি কাজে দিবে। ইফ এটার অর্থ সবাই পারেন?
ইফ মানে কি যদি, উই ডোন্ট না করি, ডোন্ট চেঞ্জ যদি আমরা পরিবর্তন না করি, আওয়ার আওয়ার আউটলুক দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি মানে বুঝেন চোখের দেখা না, কিন্তু দৃষ্টিভঙ্গি মানে কি আপনি কোন একটা কিছুর যেভাবে বিচার করেন, দৃষ্টিভঙ্গি আমরা যেভাবে বিচার করি, যেভাবে মনে করি আর কি। তাহলে আমার আউটলুক মানে কি আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করি আমাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ফিমেল এডুকেশন নারী শিক্ষা। আচ্ছা, এখন নারী শিক্ষার প্রতি হতে পারে, নারী শিক্ষার জন্য হতে পারে। প্রতি হলে কোনটা দিবেন বলেন? টু। আর জন্য হলে ফর। তাহলে ইফ উই ডোন্ট চেঞ্জ আওয়ার আউটলুক টু ফিমেল এডুকেশন অথবা ফর ফিমেল এডুকেশন অথবা নারী শিক্ষার প্রতি, এই দুইটাই সুন্দর অর্থ হয়। আচ্ছা, আমরা তারপর একটু দেখি ওরা কি দিছে। অন, ওই যে ওইটার মতো, তে নারী শিক্ষাতে, এই যে, ঠিক আছে। অথবা অ্যাবাউট, নারী শিক্ষা সম্পর্কে, এটাও তো অর্থ হয়, তাই না? নারী শিক্ষা সম্পর্কে। তাহলে আমরা ফর দিলে হয়ে যাবে। ওরা দুইটা আনসার পর্যন্ত দিচ্ছে, কথা বলছেন, দুই ধরনের আনসার পর্যন্ত দিচ্ছে, তিন ধরনের। তাহলে এই টুটা সবচেয়ে সুন্দর হয় আর কি। ইফ উই ডোন্ট চেঞ্জ আওয়ার আউটলুক টু ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশনের প্রতি, ঠিক আছে, তাও অর্থ হবে। আর অথবা অ্যাবাউট, অ্যাবাউট ফিমেল এডুকেশন সম্পর্কে, এই দুইটা সুন্দর হয়, ঠিক আছে। আমরা যদি আমাদের মানে কি দৃষ্টিভঙ্গি নারী শিক্ষা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করি, উই শ্যাল, উই আমরা শ্যাল, শ্যাল মানে হব, করব, এরকম কিছু। লেগ, লেগ বিহাইন্ড, এটা পুরাটার একটা অর্থ। লেগ বিহাইন্ড মানে পিছনে পড়ে যাওয়া, বিহাইন্ড মানে পিছনে, আর লেগ বিহাইন্ড মানে কি পিছনে পড়ে যাওয়া। লেগ বিহাইন্ড পিছনে পড়বো, আমরা কি করব? পিছনে পড়বো। অ্যাজ, অ্যাজ মানে হিসেবে। অ্যাজ এখানে অর্থ দিছে যেহেতু, মনে আছে? মানে সে জায়গা অনুযায়ী অর্থ দিবে। এই যে দেখেন, এই হাকে তুলনা করা হয় লাইটের সাথে, যেহেতু এটা দূর করে, এটা এখানে কনজাংশন, আর এখানে এটা কনজাংশন না, এটা এখানে অ্যাডজেক্টিভের মতো করে বলছে অ্যাজ। তাহলে অ্যাজ এ নেশন, একটা জাতি হিসেবে। অ্যাজ এর কয়েকটা অর্থ, অ্যাজ মানে হিসেবে, বিহাইন্ড অর্থ পিছনে, লেগ বিহাইন্ড মানে পিছনে পড়ে যাওয়া, পিছনে পড়া, ঠিক আছে। তাহলে অ্যাজ এর কয়টা অর্থ দেখেন। অ্যাজ অর্থ হচ্ছে কি হিসেবে, যেহেতু, হ্যাঁ যেহেতু, আরেকটা হচ্ছে মতো, ঠিক আছে। অ্যাজ, তাহলে অ্যাজ এর তিনটে অর্থ, যেখানে যে অর্থ দরকার সেই অর্থ দিবে, ঠিক আছে। এইভাবেই লিখে রাখেন খাতায়, ঠিক আছে। আচ্ছা, আমরা তো আর অর্থ আমরা পারতেছি না। তাহলে অ্যাপটিটিউড, ডুইং, ডুইং মানে কি করা, করা। ওয়েল মানে কি ভালো কিছু, ওয়েল মানে ওই যে ওয়েল পড়ছেন না, ওয়েল, আই এম ওয়েল মানে কি আমি ভালো আছি। তাহলে ওয়েল মানে কি ভালো। তাহলে ডুইং ওয়েল ভালো কিছু করা, ফর এ কান্ট্রি মানে কি দেশের জন্য ভালো কিছু করার অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড, অ্যাপটিটিউডে রাখা। এখন দেশের জন্য ভালো কিছু করার অ্যাপটিটিউড নাকি ভালো কিছু করার জন্য অ্যাপটিটিউড, কোনটা সুন্দর হয়? করার অ্যাপটিটিউড হয়ে যায়, তাই না? ভালো কিছু করার জন্য অ্যাপটিটিউড এরকম না হয়, ভালো কিছু করার অ্যাপটিটিউড, তাহলে এটা হয় হয়। অথবা ফর দিলেও হয়, অ্যাপটিটিউড ফর, ঠিক আছে। আপনি মানে অনেক সময় দেখা গেছে আপনি অর্থ না বুঝেও যদি আপনি পাশের গুলা ধরেন তাও অর্থ বের করতে পারবেন, ইয়া করতে পারবেন। আচ্ছা, আমরা এখন দেখি অ্যাপটিটিউড মানে কি, এই কোন অর্থটা দিচ্ছে। অ্যাপটিটিউড আসলে অনেক ধরনের অর্থ আছে। প্রবণতা, ওই যে বললাম না, ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রবণতা। ঝোঁক, আপনারা লিখে রাখেন, ঝোঁক লিখে রাখেন সবচেয়ে, প্রবণতা বা ঝোঁক, প্রবণতা, ঝোঁক হয় না, এটার ঝোঁক, এটার প্রতি খুব ঝোঁক, আর কিছু করে ঝোঁক না হবে। অ্যাপটিটিউড ফর ডুইং ওয়েল মানে ভালো কিছু করার ঝোঁক, ফর এ কান্ট্রি একটা দেশের জন্য, ইজ কল্ড
বলা হয় বা ডাকা হয় প্যাট্রিয়টিজম। দেশপ্রেম। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। দেশ প্রেম। প্যাট্রিয়টিজম দেশের জন্য ভালো কিছু করার ঝোঁককেই বলা হয় দেশপ্রেম। আচ্ছা, আদার ওয়ার্ডস, আদার মানে কি? অন্যথায়। অন্য। আদার মানে অন্য, ওয়ার্ড মানে কি? শব্দ। কথায়। এখানে ওয়ার্ড মানে শব্দ, কিন্তু এখানে হবে কথা। কথা। অন্য কথায়। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড নাকি কি কি হতে পারে? ইন আদার হ্যান্ডও হতে পারে, অন আদার হ্যান্ডও হতে পারে। কিন্তু দা থাকলে অন দ্য আদার হ্যান্ড দিতাম, যদি এটার সাথে দা থাকতো তাহলে হয়ে যেত অন দ্য আদার হ্যান্ড। এটা সুন্দর হয়, অন দ্য আদার ওয়ার্ড বা ইন। তাহলে অন্য কথায়। ইন মানে কি? এই প্রিপজিশন সবগুলোর অর্থ জানেন তো? কার খাতায় আছে? আমি লিখে দিয়েছি যে ওর খাতা থেকে বলছি সবাই লিখতে। মেরাজ লেখেন না, মেরাজ একটু আজকে লিখে দেন, কারো একজনের খাতা থেকে লিখে দেন। ইন আদার ওয়ার্ডস মানে কি? অন্য কথায়। এটার সাথে কিন্তু অন্তস্তীয় নাই, কথা। ওয়ার্ডস মানে কি? কথা। কিন্তু অন্তস্তীয় আসছে ইনের কারণে। অন্য কথায় লাভ ভালোবাসা, ওয়ান্স মানে একজনের, কান্ট্রি একজনের দেশের, এদের ভালোবাসা। তাই কি? একজনের দেশের জন্য ভালোবাসা, এটা না সুন্দর হয়? বা প্রতি, লাভস টু ওয়ান কান্ট্রি না হয়ে লাভস ফর ওয়ান কান্ট্রি, এটা সুন্দর শোনায়। ঠিক আছে, একজনের দেশের জন্য ভালোবাসা ইজ কল্ড, বলা হয় দেশপ্রেম। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম। দেশের জন্য ভালোবাসাকেই বলা হয় দেশপ্রেম। আচ্ছা, ইট ইজ সাচ। সাচ মানে এই সাচ মানে হচ্ছে যেমন, আবার সাচ মানে হচ্ছে সাচে কাইন্ড, এটা পুরাটা মিলে একটা অর্থ। সাচ এমন, আর এ মানে এক, এ মানে এক বা একটি, তাই না? আর কাইন্ড মানে কি? ধরন। আচ্ছা, কাইন্ডের কয়েকটা অর্থ আছে, আপনারা বলেন কি কি? কাইন্ডের আরেকটা অর্থ হচ্ছে দয়ালু, দয়ালু। আর এখানে কাইন্ডের অর্থ কি? কাইন্ডের অর্থ হচ্ছে আবার প্রকার, AIND। কাইন্ড মানে কি? ডিফারেন্ট কাইন্ডস আমরা বলি না, মানে কি? বিভিন্ন প্রকার। লিখে রাখেন, আলাদা আলাদা করে লিখে রাখেন। কাইন্ড মানে দয়ালু, কাইন্ড মানে প্রকার। সাচে কাইন্ড মানে কি? এমন এক ধরনের, ধরন, এমন এক ধরন, শুধু ধরন লেখেন, এমন এক ধরন। ইট ইজ সাচ এ কাইন্ড, এটা এমন এক ধরন। অফ মানে কি? এর। ভার্চু, ভার্চু মানে কি? বাচ্চু না কিন্তু, ভার্চু মানে কি? গুণ। আমাদের বাড়িতে একজন বাচ্চু কাকা আছে। আচ্ছা, অফ ভার্চু, সাচ এ কাইন্ড অফ ভার্চু মানে কি? এমন এক ধরনের গুণ। এই অফ মানে এর, ধরন এর গুণ, এমন এক ধরনের গুণ। দ্যাট যা বা যেটা অলওয়েজ ইন্সপায়ার উৎসাহিত করে। এটা সবাই শব্দের অর্থটা জানেন, বেশিরভাগই জানেন, আগে আমরা অনেকবার করছি। মানে যেটা সবসময় উৎসাহিত করে। এ ম্যান টু ডিফেন্ড। আচ্ছা, ডিফেন্ডার, ফুটবল খেলায় ডিফেন্ডার থাকে না? ডিফেন্ড মানে কি বলেন? প্রতিরোধকারী। আর বা হচ্ছে কি? রক্ষাকারী। তাহলে কি ডিফেন্ডার তো কি? রক্ষা করা। তাহলে কি? টু ডিফেন্ড মানে রক্ষা করতে হিজ কান্ট্রি। এই টাকাতে সমস্যা হয়, চোখে পানি চলে আসে, ওর চোখে সমস্যা তো এইদিকে তাকাতে, বা আলো অনেকক্ষণ আলোর দিকে তাকাতে সমস্যা হয়। আর একটু বড় হইলে বা ইয়ে হইলে হয়তো সুবিধা হতো। টু ডিফেন্ড হিজ কান্ট্রিজ প্রেস্টিজ মানে, কান্ট্রিজ মানে কি? দেশের। প্রেস্টিজ মানে কি? সম্মান। প্রেস্টিজ মানে সম্মান। হ্যাঁ, তাহলে দেশের সম্মান। তার, হিজ মানে কি? তার। কান্ট্রিজ মানে কি? দেশের। প্রেস্টিজ মানে কি? সম্মান। তার দেশের সম্মান রক্ষা করতে উৎসাহিত করা, যেটা তাকে কি? সব সময় উৎসাহিত করে। এটা এমন এক ধরনের গুণ যেটা তাকে তার দেশের সম্মান রক্ষা করতে উৎসাহিত করে। এই লাইনটা দেন তো দেখি। মারিয়াম দাও, মারিয়াম দাও। হ্যাঁ, তারপরে ইফ। এখন আবার কেমন লাগতেছে? চোখে পড়তেছে? আগো কাছে দেখেন, কতক্ষণ দেখেন। ইফ এ ম্যান ক্যান গেইন, যদি একজন মানুষ অর্জন করতে পারে, দ্য ট্রু
সত্যিকারের, প্যাট্রিয়টিক, দেশ দেশপ্রেমিক, ভ্যালু, দেশপ্রেমের মূল্য, বলে না ভ্যালু, ভ্যালু মানে কি মূল্য। একজন মানুষ সত্যিকার দেশপ্রেম, সত্যিকার দেশপ্রেমের মূল্য, ট্রু মানে কি সত্যিকার, জ্ঞান মানে কি, আচ্ছা সবাই পারে না আমি তাই লিখে দিচ্ছি, অর্জন করা। ট্রু মানে কি সত্যিকার, সত্যিকারের দেশপ্রেমের মূল্য যদি একজন মানুষ রক্ষা করতে পারে, আচ্ছা হিম মানে কি তার, আচ্ছা তার মধ্যে, এরকম অর্থ হলে না সুন্দর হয় নাকি, ভ্যালু ইন হিম, তাহলে ইন মানে কি মধ্যে, তাহলে ইন হিম মানে কি তার মধ্যে, অথবা উইদিন হিম, উইদিন মানে মধ্যে, ঠিক আছে, ইন বা উইথ, ইন, উইদিন মানে কি মধ্যে। ইফ এ ম্যান, এই লাইটটা এখন অফ করা যায়, মানে আমি এটা অফ করছি, এটা দুই একদিন বুঝলে আপনি বুঝতে পারেন কোনটা ঠিক আছে, নাকি দোনোটা চললে ঠিক আছে। এইভাবে করলে আর কি একটু সুবিধা হয় সবার জন্য, সবাই পড়াটা ধরতে পারে আর কি, আবার কি রেকর্ডও থাকবে আর কি ইয়াটা। আচ্ছা ইফ এ ম্যান ক্যান গেইন দ্য ট্রু প্যাট্রিয়টিক ভ্যালু ইন হিম, এটা নাম বসো, তুমি বসো, ইন হিম হি উইল নেভার, নেভার মানে কি কখনো না, তাহলে কখনো হবে না, ডু করতে, কখনো করবে না, এনি কোনো, কোনো, এনি মানে কোনো, সর্টস, সর্টস মানে এই যে কাইন্ড মানেও প্রকার, সর্টস মানেও প্রকার, এই যে লেখে রাখেন SORTS, সর্টস মানেও প্রকার। সর্টস অফ হার্ম, হার্ম মানে কি খারাপ, ক্ষতি, কোন প্রকারের ক্ষতি, এনি সর্টস অফ হার্ম মানে কি কোন ধরনের ক্ষতি, অথবা এনি কাইন্ড অফ হার্মও লেখা যায়, কোন ধরনের, সে করতে পারবে না কখনো কোন ধরনের ক্ষতি, টু দ্য কান্ট্রি, প্রতি, দেশের প্রতি সে কখনো কোন ধরনের ক্ষতি করতে পারবে না, যার মধ্যে সত্যিকারের দেশপ্রেমের মূল্য রয়েছে। আচ্ছা হি উইল অলওয়েজ, সবসময় বি হবে, সে সবসময় হবে, রেডি প্রস্তুত, ফর টেকিং নেওয়ার জন্য, ঠিক আছে, এনি যে কোনো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ আমরা ধরি, ঠিক আছে, চ্যালেঞ্জ মানে হচ্ছে কোনো চ্যালেঞ্জ নাও আর কি, সহজ কথা, ঠিক আছে, সে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবসময় কি হবে, প্রস্তুত হবে, এন্ড নেভার হ্যাঙ্কার ঝুলে পড়বো, মানে কোনো কিছুর পিছনে পড়বে, ঝুলে পড়বে, হ্যাঙ্কার মানে ঝুলানো, ঠিক আছে, বা কোনো কিছুর পেছনে পড়া, পেছনে পড়া, ঠিক আছে, আচ্ছা বা ঝুলে থাকা, আচ্ছা শুধু আপনারা ঝুলে থাকাই ধরেন আপাতত, নেভার এটা একটা ফ্রেজ আর কি, নেভার হ্যাঙ্কার মানে, মানে কি টাকা, তাহলে কি টাকার পিছনে, টাকার জন্য, কোনটা টাকার পিছনে, তাহলে কি হবে পেছনে ইংরেজি কি, পেছনে ইংরেজি কি, behind, আরেকটা আছে বিহাইন্ড, কিন্তু প্রিপজিশন না, আফটার প্রিপজিশন, তাহলে হ্যাঙ্কার আফটার মানে, এটা হ্যাঙ্কার আফটার পুরোটা একটা ফ্রেজ, হ্যাঙ্কার আফটার মানে কি পিছনে পড়া, হ্যাঁ হ্যাঙ্কার আফটার দেখে রাখেন, পিছনে পড়া, পেছনে পড়া, মেরাজ লিখতেছেন না কেন, পরে যায় লিখবেন, পরে যায় এটা বের করবেন কখন, আমি পাঠাবো বা কখন, সাথে সাথে লিখে ফেলতে পারলে ভালো হয়, একসাথে দুইটা কাজ হয়ে গেল, যত বেশি শব্দের অর্থ ইয়া হবে। আচ্ছা আমি প্রথম কাজ কি করবো, এই পিডিএফটা পাঠাই দিব, তাহলে যাই সাথে সাথে পাবেন, এটা তো অন্তত হতো। আচ্ছা হ্যাঙ্কার আফটার মানি, আচ্ছা মানি, তারপরে হচ্ছে নেম নাম, তারপরে ফেম কি খ্যাতি, ফেম মানে কি খ্যাতি, 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 ও যে নাম যশ বলে না, খ্যাত না আর কি, খ্যাতি কেমনে লাগে, সে কখনো খ্যাতি এবং নাম এবং টাকার পিছনে পড়ে না, সে যে কোনো চ্যালেঞ্জ নিতে কি হয় প্রস্তুত থাকে, রেদার, রেদার মানে হচ্ছে বরং, 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 আচ্ছা দেখেন এই যে শব্দগুলা লক্ষ লক্ষ শব্দ আপনার মাথায় ডিকশনারি হয়ে গেছে, কেমনে হয়েছে,
আপনি এগুলো এরকম লিখছেন, লিখে লিখে এগুলো এরকম ইয়া করে রাখছেন, আবার ইয়া করছেন, এমনি শব্দের অর্থ শিখলে যে কোনো মুখস্থ হবে না, মুখস্থ থাকবে না, আলাদা আলাদা, মানে ছোটা ছোটা শব্দ কখনো মুখস্থ থাকে না, কিন্তু এই গল্প থেকে আপনি আলাদা আলাদা করে এইভাবে লিখছেন করছেন, এগুলো মনে থাকবে বেশি। কথা বলছেন, এমনি শব্দের অর্থ যদি কেউ বলে শব্দের অর্থ শিখ, শব্দের অর্থ শিখ, এই ভুল করেন না, এই দেখুন সময় নষ্ট হচ্ছে, কদিন পরে আবার বলে যাচ্ছেন। কিন্তু আপনি এই গল্প পড়ে পড়ে শব্দ বাই শব্দ লেখেন, পড়েন, কতটাও লিখে রাখেন, দেখেন কিছুদিন 1 মাস 2 মাস পরে আপনি দেখেন কি হয়েছে, আপনার অনেক কাজ হয়ে গেছে। রেদার বরঞ্চ হি সে মাস্ট ট্রাই, অবশ্যই চেষ্টা করে, টু আপহোল্ড, ধরে রাখতে ধরে রাখতে। আচ্ছা, আপহোল্ড মানে কি? হোল্ড মানে ধরে রাখা, আপহোল্ড মানে ধরে রাখা। টু আপহোল্ড ধরে রাখতে, ওই যে টু এর কারণে তে অর্থ হয়েছে ধরে রাখতে, দ্য কন্ডিশন অবস্থা অবস্থা, শর্ত, দোনোটাই, অবস্থা অথবা শর্ত। কন্ডিশনের আরেকটা অর্থ শর্ত না, কয় না তোরে একটা কন্ডিশন দেবো আমি, এই কন্ডিশনটা পুরো করতে পারলে তুই এটা পাবি। ঠিক আছে, কন্ডিশন অফ দ্য কান্ট্রি, দেশের অবস্থা বা দেশের স্বার্থ, হ্যাঁ এটা যেটা, এট এনি রেট, যে কোনো মূল্যে, হ্যাঁ যে কোনো মূল্যে, এনি রেট, রেট মানে মূল্য, বলে না আজকে রেট বেশি, বলেনি রেট মানে হার, রেট মানে মূল্য, দোনোটাই লিখে রাখেন। রেট মানে মূল্য, এনি রেট মানে কি? যে কোনো মূল্যে সে দেশের কি, দেশের অবস্থা বা দেশের স্বার্থ ধরে রাখতে সে কি করে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের উত্তরগুলো হয়েছে নি। প্রথমটা ফর আমরা দিছি, অফ দিছি, আবার এরপর এটা ইন, এরপর এটা কোথায়, সি কই, সি হচ্ছে ফর, ঠিক আছে, এরপর এটা ইন, ইন বা উইদিন, ওরা ইন দিছে, তারপরে হচ্ছে আফটার, তারপরে তো আর নাই।